গুড মর্নিং। আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম। এখন অনেক ভোর, আমি বিছানাতেই বসে আছি। ঘুম থেকে উঠেছি, দাঁত মুখ মাজা হয়ে গিয়েছে, আর বিছানাতেই বসে আছি। বসে ঠান্ডায় আমাকে নামা যাবে না, ডাক্তার তো 8টা পর্যন্ত ঘুমোতেই বলেছে। কিন্তু আসলে না, আমার অভ্যাস নেই না, ভোর 3:30 4টে উঠে অভ্যাস তো। আমি অতবেলা পর্যন্ত ঘুমাতে পারি না। কোনো দিন ওষুধ দিচ্ছে ঘুমের জন্যে, কোনো দিন ঘুমিয়ে যাচ্ছি। বেশিরভাগ দিনটা আমি এরকম জেগে যাচ্ছি। যাই হোক, আজও সেই রকমটাই জেগে গেছি। তাই এত ভোরবেলা নিচে নামবো না। তা আমি ভাবলাম মেয়েরও যাওয়ার দিনটা চলে এসেছে, টুপিটাকেও কমপ্লিট করতে হবে। আর সকাল সকাল আমি উলটা নিয়ে বসে পড়ি। উল নিয়ে বসেছি। কাল আমি সোনার দোকানে গিয়েছিলাম মারাতালিতে। তা আমি তখন উল কাটাটা নিয়ে গিয়েছিলাম, ভাবলাম কি গাড়িতে বসে যতটা টাইম সময় পাবো, মানে যদি এক কাটা হলেও তো এক কাটা এগোই, এইভাবে করেই এগোচ্ছি। যদিও আমি প্রেশার দিয়ে কিছু করতে বারণ আছে, তো আমি প্রেশার দিয়ে কিছুই করছি না, বা মাথায় টেনশন নিচ্ছি না। এই খেলার ছলে 1-2 কাটা করেই বুনে নিচ্ছি। তো তেমনটাই ভেবেছিলাম, কাল এইভাবে করে ঘুরেছি, আমি এটা হাতে নেবার সময়ই পাইনি। তা ফেরার পথে গাড়িতে বসে একা থাকলেও তো মেয়েও ছিল। মেয়ে ওখানে বন্ধুদের সাথে দেখা করতে গিয়েছিল। যাওয়ার টাইমে তো ছেলে আর আমি দুজনে গিয়েছি একই সাথে, কিন্তু মেয়ে ওর বন্ধুদের সাথে দেখা করতে যাওয়ার কথা ছিল, সেই জন্য মেয়ের কথা ভাবিনি। এবার তারপর দেখলাম মেয়েও ওখান থেকে ওর বন্ধুদের সাথে দেখা করে বারবিকিউতে খেয়ে দিয়ে ও, আমরা ওখান থেকে ছেলেকে ফোন করতে বললাম, ছেলে ফোন করেছে। তো ওখানে চলে এসেছিলো ওই 4:15-এর দিকে। 4টের দিকে 4:30 8টা পর্যন্ত একসাথে ছিলাম, মানে বাড়ি এলাম আর কি মেয়ের সাথে বাড়িতে। 2.5 ঘন্টার মতো আমাদের টাইম দিয়েছে। তো ফেরার পথে মেয়ের সাথে গল্প করতে করতে চলে এলাম ছেলে মেয়ের সাথে। আর আমার এটা ধরা হয়ে ওঠেনি, আর আমি ধরতেও চাইনি, কারণ আমি আমার ছেলে মেয়েকে কাছে পেয়েছি সেই ওদের বিয়ের আগে যেরকমটা করে পেতাম সেরকম কাছে পেয়েছিলাম বলে আমি আর অন্যদিকে সময়টা নষ্ট করিনি, পুরোটাই আমি ওদেরই সময় দিয়েছি। তো একসাথে বাড়ি চলে এসেছি, তাই কালকে আর এটা নিয়েই গিয়েছি, কিন্তু গাঁথা হয়নি। তা আজ ভাবলাম ভোরবেলা যখন উঠে পড়েছি, ঠান্ডায় নামাও নিষেধ, নিচ্ছি ওই 1-2 কাটাই, তাও জানি না কি জানি। মেয়ে যাওয়ার আগে মনে হচ্ছে না, এতদিনে যখন এইটুকুটা করেছি মনে হচ্ছে না যাওয়ার আগে সেরে উঠতে পারবো। কেন বলো তো, শুধু তো এটা নিয়ে বসে থাকলে হয় না, তার সাথে আমার চ্যানেলগুলোর কথা ভাবতে হয়। তো ওই দিকে সময় দিতে হয়, ভিডিও করতে হয়, ভিডিও শ্যুট করতে হয়, এডিট করতে হয়, তারপর তোমাদের সামনাতে পৌঁছাতে হয়, সময়টা লেগেই যায়। তো বুঝতেই পারছো, সেই জন্য এদিকে অত সময় দিন, তার থেকে ওষুধ খাই না, বিশ্রামটা প্রচণ্ড দরকার পড়ে, তো ওইগুলো ভেবে আর হয় না। খোকা, মা বলো। এই যে একটু কাতলা বা রুই নিয়ে আয় দেখি মা, একটু বাজারে যাবো মা। 2-2.5 কিলো নিয়ে আসিস। যদি কাতলা 3-4 কিলো 5 কিলোর হয়, তার থেকে 2.5 কিলো নিয়ে আসবি। আর যদি অত বড় না পাস, রুই তো আর অতটা বড় হয় না, তো 2-2.5 কিলো যা হয় সেভাবে নিয়ে চলে আসিস, ঠিক আছে? ঠিক আছে। চলো। এই সকাল থেকে মোবাইলটা চার্জে দেওয়া হয়নি, চার্জ না দিলে পরে এটা হবে কি করে আমি ভিডিও করবো, চার্জে থাকতে হবে। উফ, আজকে যা করেছি না, শোন কথাটা কি বলছি তোদের। আমি আজকে যে ওষুধ, আগেও 2 দিন ভুল করেছি, আজও সেই ভুলটাই করেছি। আমি 1 নাম্বার ওষুধটা, এই দেখ, এই 1 নাম্বার ওষুধটাকে চোখে ড্রপ ভেবে, মানে ভেবে কি, মানে ভেবেছি, চোখে কিন্তু দেখে নিইনি, না দেখাই ভুল, ভেবে হাতে নিয়েছি কাজ করতে করতে, এটা নিয়ে চোখে ড্রপ, যেই জ্বালা করেছে আমি লাফ দিয়ে উঠেছি। কি হলো, তাড়াতাড়ি ও, তোর বাবা বলছে কি, তাড়াতাড়ি তুই চোখ দো, ঠান্ডার মধ্যে সকালবেলা চোখ ধুতে যেতে ইচ্ছে করছে না, ফুফু গিয়েছি কি করবে, চলে যাচ্ছে। এখন একটু জ্বালা আছে, জলে ধুয়েছি একটু আছে, খুব বেশি নেই তো, একসাথে আছে না, এই গন্ডগোল, এর মুখটা তো এক, আমি সেই ভেবে দিয়ে ফেলছি। এই আজকে নিয়ে এটা আমার 3 দিন দেওয়া হয়ে গেল, কি যে করছি, আমি চোখের সর্বনাশ করছি। আর প্রতিবার আমার অভ্যাস কি,
ডান চোখটাকে আগে দিয়া, ডান চোখটাই কিন্তু আমার গ্লুকোমা অ্যাটাক করেছিল। ওটার বোধ হয় 6খানা লেজার আছে, পাঁচকে 4টে আছে, আর সেই ডান চোখটাকেই আমি এরকম করছি যে এবার দেখে দিত ওষুধ। তো এইরকম ভুল করছি এতবার, চোখটা আরো ডিফেক্ট করে ফেলছি আমি। কি করে যে হয়ে যায় মনে রাখি, কি করে এই মানে এক জায়গায় রাখি বলে কি, না হলে তো আবার ভুলে যাই চোখে যেতে। আমি বলি রাগ করিস না, ভুলে যাই বাবা, ভুল করে, ইচ্ছে করে তো করে, আমি পাগল। এটা না করে চোখে ওষুধটা তাহলে বসবে, কিন্তু এমন একটা হ্যাবিট না, শুধু তো ঘুমিয়েই পড়বো, খুব বাজে অভ্যাস আমার। ঘুমিয়ে পড়বো, আর ওই ডাক্তার ওষুধগুলো দিচ্ছে সব ঘুমের ওষুধ, আর ঘুমের ওষুধ দিলে কি পাবে, ঘুমের ওষুধে তো ঘুমোবই, এই ঘুমিয়ে অতবেলা করে উঠি বাবা, আজকে অনেক ভোরে উঠেছি ওই জন্য, এখনো চোখ না ঘুম পাচ্ছে, এখনো আমি ঘুম পাচ্ছি না ওই জন্যে। কি বল, কিছু বলবি, বলতে এসেছিস? না খেয়েছিস, খাবার খেয়েছিস, হয়ে গেছে? ওখানে ক্যামেরাটা বন্ধ কর। আপনি কি খাচ্ছে? হ্যাঁ, কেমন দেখতে ভূতুকে বলে দাও, কেমন দেখতে ভূতুকে? ভূতু কেমন করে কামড়ায় ভূতু? এরকম করে কামড়ায়? ভূতু কামড়াইলে কি হয়? তুমি কবে দেখেছো ভূতুকে? দেখতে চাও? কালকে তুমি ভূতু দেখোনি? কালকে মুভিতে ভূতু দেখোনি তুমি? দেখোনি তুমি? কালকে মুভিতে দেখলে তো, বড় ভূতু এলো, সব বরফ করে দিচ্ছিল, তুমি ভুলে গেছো? কি তো কি বলে, কি ছোট ছোট হচ্ছে? ছোট ছোট ভূতু। আচ্ছা, ওরকম দুরকম ছিল। হ্যাঁ, একটা চাকে কিউট ছোট ছোট কি সিনেমার নাম কি? বলো বলো, কি নাম ছিল মুভি? বলো। ঘোস্ট বাস্টার? বাটার না, বাস্টার। আমি আর উচ্চারণ করলাম না, আমরা দুজনে ক্যামেরার সামনে এসে কেবলু হয়ে যাচ্ছি, যেই ক্যামেরার সামনে সেরকম বান্ধব করে একদম দেখছি। মামা কোথায় যাওয়ার, সিনেমায় যাওয়ার প্রোগ্রাম হচ্ছে? না, আমি কালকে বললাম না যে আচ্ছা। খাবো দাবো, তারপর শপিং করে খাবো দাবো করতে যাবে, খাবো দাবো করতে যাবে। না, তারপরে শপিং করার পরে, শপিং বলতে ওই সানগ্লাস এগুলো দেখবো, তারপরে বোলিং খেলবো বলছিলাম না? চলো না মা, চলো না। আগে করে বলছি, পাপা তো যাচ্ছে না, তুমি তো চলো। হ্যাঁ না, ওই কি বলে, হাতে দেখো, হাতটা চিপে গেলে না সত্যি সত্যি আঙুল একদম কেটে টুকরো হয়ে পড়ে যাবে, বুঝলে? ধার, খুব ধার। হাওয়াতে যখন দরজাটা বন্ধ হয় না, বুকের ভেতরে যেখানেই বসে থাকে বুকের ভেতর শুকিয়ে যায়, মনে হয় কি সব হাতটা যদি থাকতো এখন ওইখানে দেখতাম আঙুলটা পড়ে নিচে নাচানাচি করছে। মানে সত্যি আমার এরকম অনুভূতি হয় যে নিচে পড়ে নাচ করছে। তোমার এরকম চাই, বন্ধুদেরকে বলো বানিয়ে দিতে। ওটার ভেতর ঢুকিয়ে রেখে দেবে বন্ধু দাদু জাদু জানে। চাও আটকে থাকতো। আমার তো এটা সেই সুন্দর পর্দা মনে হচ্ছে, এক সাইজ, কি সুন্দর না? হয়েও গেল, এই তো কলকাতা থেকে নিয়ে আসলো সুতো সব তৈরি বলতে গেলে, কালী পুজোর পরে এলে যে যখন, তখন নিয়ে এলো না কলকাতা থেকে, এর মধ্যে এতটা বড় হয়েও গেছে। তাও কিন্তু সবসময় করে না, না তাও সবসময় করে না, এই ও সকালে বেরিয়েছে, সন্ধ্যাবেলা আসবো, এই রাতে শোয়ার আগে বেরিয়েছে একটুখানি। তাই না, দাদু বকবে, তোমার বন্ধু দাদু বকা দেবে। হ্যাঁ, ও তোমার ওরকম চাই, কালো রঙের চুল, তোমার লম্বা চুল। বন্ধু আসুক, বন্ধুকে বলো, বন্ধু দাদু আমার এরকম চুল চাই। এরকমই চাই, ঠিক আছে। বড়শি চেয়েছো তো, বড়শিটা কেমন দেওয়া দিল কে জানে, ওর হাতেই তো দিল না, বড়শি তো নিজেই মনে নিয়ে মাছ ধরে যাচ্ছে। না ওকে দিয়েছিল, দিয়েছে? তুমি ভিডিও করছিলে যখন। না দিয়েছিল, ওটা তো তখনই
তো দিয়ে তো দেবে। ওই রকম কি করে দেবে? এ কি রে? আমরা ধরে নিয়ে যেতে পারবো, ওইটা তো এখানেই থাকবে। আবার ছোট্ট আসবে কখন? তাহলে তো তুলে রাখতে হবে। এই ছেলে মাছ নিয়ে এলো, তাড়াতাড়ি দিয়েছিল, কাছাকাছিতে পাইনি, অনেকটা দূরে গিয়েছে। এখন তাও তো সাইজগুলো এত ছোট ছোট, এটা তো বড় মাছ নয়। দেখো মাছের হাল আমাদের এখানে, মাছ বললাম একটু বড় বড় হবে, তো ছোট ছোট মাছ। বেতনটা হবে তো কোটা থেকে এনেছে কে জানে, ভ্যারাইটি রকম দেখছি রে। এটা বড় মাছের, পাইনি বলে এটা দিয়ে আরো বাড়িয়ে এনেছে, তাই না? হচ্ছে তাই। গলার টিকিট অফিসে মাছ আছে আগের, হ্যাঁ আগের কপিস মাছ আছে। আরে মার আছে হ্যাঁ 3 পিস আছে, 3 পিস আর 4টা মাথা আছে। 3, 4, 7। মামনি এটা কি মাছ? এটা হলো কাতলা, কাতলা মাছ। দেখো না কেটে কেটে সব নিয়ে এসেছে। মাছওয়ালা এখানে ভালো মাছ কাটতে পারে না গো, ব্যাঙ্গালোরে মাছওয়ালারা সেই কিরকম ট্যাগা ব্যাকা করে করে মাছগুলো কেটে দেয়। দেখো আজ লাঞ্চে রয়েছে বাঁধাকপির তরকারি, নিরামিষ তরকারি, ডাল, লাল চালের ভাত আর গাজর, মাছ রয়েছে। চলো আজকে ভিডিওটা এখানে রাখছি, আবার দেখা হবে পরের ভিডিওতে।